আসসালামু আলাইকুম। স্যার আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, জি, জি। স্যার এখন আমাদের একজন এক্সপার্ট আপনাকে জুয়েলারি হিসাব সফটওয়্যারের সকল ফিচার সম্পর্কে বুঝিয়ে বলবে। আপনি প্লিজ স্ক্রিনের দিকে লক্ষ্য রাখবেন। স্যার আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। ওকে স্যার, ধন্যবাদ রেসপন্স করার জন্য। স্যার আমি হচ্ছে আমাদের সফটওয়্যারটি নিয়ে বেসিক আপনাকে একটু বুঝিয়ে বলি। স্যার আমাদের সফটওয়্যারটির নাম হচ্ছে জুয়েলারি হিসাব .com। আমাদের সফটওয়্যারটির মাধ্যমে আপনি আপনার জুয়েলারি বিজনেসকে অ্যানালগ থেকে স্মার্টলি পরিচালনা করতে পারবেন এবং কি আপনি যে কোনো জায়গা থেকে আমাদের সফটওয়্যারের মাধ্যমে আপনি আপনার বিজনেসটাকে মনিটরিং করতে পারবেন, যে আপনার কত টাকা প্রফিট হচ্ছে, আপনি কত টাকার গোল্ড, মেটাল, প্লাটিনাম, সিলভার পারচেস করছেন, ঠিক আছে, আপনার কাছে কোন কোন সাপ্লায়ার আসছে, আপনার কত টাকা এক্সপেন্স হচ্ছে, এ টু জেড হচ্ছে আপনি আমাদের সফটওয়্যারটির মাধ্যমে হচ্ছে আপনার বিজনেসটাকে মনিটরিং করতে পারবেন এবং স্পেশালি হচ্ছে আমাদের সফটওয়্যারটি আপনি অফলাইনেও ব্যবহার করতে পারবেন। ওকে, আমি এখন হচ্ছে স্ক্রিন শেয়ার করে আমাদের সফটওয়্যারের সকল ফিচারগুলো নিয়ে আপনার সাথে আলোচনা করব। আপনি হচ্ছে আমাদের স্ক্রিনটার দিকে লক্ষ্য রাখবেন। স্যার আপনি কি আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। ওকে, ধন্যবাদ। তো শুরুতে আমাদের সফটওয়্যারটিতে ঢোকার পরে আমাদের সামনে এমন একটি ইন্টারফেস শো হবে। এই ইন্টারফেসটি হচ্ছে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডের মাধ্যমে আমরা আমাদের বিজনেসের সকল হিস্ট্রিগুলো দেখতে পারবো। যেমন হচ্ছে শুরুতে রয়েছে আপনার টোটাল পস সেল। টোটাল পস সেলে আমি দেখতে পাচ্ছি আমরা কত টাকা সেল করেছি। তারপর রয়েছে পস সেলস রিটার্ন। আমি সেল করেছি, ধরেন আমি একটি গোল্ডের চেইন, আংটি কিংবা ব্যাসলাইট সেল করেছি কোনো একটা কারণে, বা সেটার কোনো একটা ডিফল্ট থাকার কারণে যদি কাস্টমার আমাকে সেটা রিটার্ন করে, ঠিক আছে, সেই ক্ষেত্রে হচ্ছে এটা এখানে শো হবে যে আমি কত টাকার সেলস রিটার্ন করেছি কাস্টমারকে, ঠিক আছে, বা কাস্টমার আমাকে রিটার্ন করেছে, আমি কাস্টমারকে টাকা রিটার্ন করেছি, এটা আমরা এখানে দেখতে পারবো। এরপর রয়েছে হচ্ছে আপনার টোটাল কাস্টমার অর্ডার, আমার কাছে বর্তমান কতগুলো অর্ডার আছে, ঠিক আছে। তারপর রয়েছে হচ্ছে আপনার টোটাল ক্যান্সেল অর্ডার, এখানে দেখতে পারবো হচ্ছে টোটাল ক্যান্সেল অর্ডার, যে কাস্টমার আমাকে অর্ডার করেছিল কিন্তু পরবর্তী সময় সে আমার অর্ডারটা কী করেছে, ক্যান্সেল করে দিয়েছে, এখানে হচ্ছে সেই কাউন্ট আমরা দেখতে পারবো। এরপর রয়েছে হচ্ছে আপনার টোটাল সেলস ডিউ, আমরা কাস্টমারের কাছে হচ্ছে সেল করেছি, ধরেন 2 লক্ষ টাকার একটি চেইন তার কাছে সেল করেছি, সে আমার কাছে 5,000 10,000 টাকা কী করেছে বাকি রেখেছে, সেই অ্যামাউন্টটা হচ্ছে আমরা এখানে দেখতে পারবো। এরপর রয়েছে হচ্ছে আপনার টোটাল পারচেস, আমি আমার জুয়েলারি শপের জন্য কত টাকার হচ্ছে গোল্ড, মেটাল, আদারওয়াইজ যে এই ধাতবগুলো থাকে সেগুলো আমি পারচেস করেছি, সেই অ্যামাউন্টটা হচ্ছে এখানে দেখতে পারবো। এরপর রয়েছে আপনার টোটাল পারচেস রিটার্ন, সেম, যেমন কাস্টমার আপনার কাছে হচ্ছে কি করেছিল, অর্ডার করেছিল, কাস্টমার সেটা নিয়েছে কিন্তু পরবর্তী সময় আপনাকে কী করেছে সেটা রিটার্ন করেছে, আপনিও চাইলে হচ্ছে আপনার সাপ্লায়ারকে যেটা আপনি রিটার্ন করবেন, যেসব গোল্ড শপ থেকে আপনি গোল্ডগুলো আপনার এখানে ইনপুট করেন তাদেরকে যদি রিটার্ন করেন আপনি সেই হিসাবটাও এখানে রাখতে পারবেন। এরপর রয়েছে আপনার টোটাল পারচেস ডিউ। টোটাল পারচেস ডিউটা হচ্ছে আপনি যেসব সাপ্লায়ারের কাছ থেকে হচ্ছে গোল্ড নিচ্ছেন তাদের কাছে যদি আপনি কোনো অর্থ বাকি রাখেন সেটা হচ্ছে আপনি এখানে দেখতে পারবেন, এবং কি সাপ্লায়ার আপনার কাছ থেকে হচ্ছে 2 লক্ষ টাকা নিয়েছে, আপনাকে 1,80,000 টাকার গোল্ড সে দিয়েছে, আপনি যে তার কাছে 20,000 টাকা পাবেন সেই হিসাবটাও এখানে আপনি রাখতে পারবেন। এরপর রয়েছে হচ্ছে আপনার হ্যান্ড ইন ক্যাশ, মানে আপনার শপের যে ব্যালেন্সগুলো আছে, টাকাগুলো আছে, আপনার হাতে কত টাকা রয়েছে এটা আপনি এখানে দেখতে পারবেন। আপনার ব্যাংক ব্যালেন্স, আপনার যদি শপে এরকম সিস্টেম থাকে যে কাস্টমার আপনাকে ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করবে, যে কোনো ব্যাংক, আমাদের সফটওয়্যারটির সাথে আপনি যে কোনো ব্যাংক কানেক্ট করতে পারবেন, সেই ব্যাংক ব্যালেন্সটা আপনি এখানে দেখতে পারবেন। তারপরে হচ্ছে মোবাইল ব্যাংকিং, যেমন হচ্ছে আপনার বিকাশ, নগদ, রকেট, এই সকল যে অ্যাপগুলো রয়েছে বা লেনদেনের যে ক্রাইটেরিয়াটা রয়েছে সেগুলো হচ্ছে আপনি এখানে অ্যাড করতে পারবেন, এবং সেগুলোতে যদি আপনার টাকা থাকে অ্যাকাউন্টে সেটাও আপনি এখানে দেখতে পারবেন। তারপর রয়েছে হচ্ছে আপনার স্টক ভ্যালু মেটাল, আপনার স্টোরে টোটাল মোট কত টাকার হচ্ছে মেটালগুলো রয়েছে এই অ্যামাউন্টটা হচ্ছে আপনি এখানে দেখতে পারবেন। এরপর রয়েছে হচ্ছে আপনার টোটাল কাস্টমার অর্ডার, এখানে হচ্ছে টোটাল কাস্টমার অর্ডারে আপনি কাস্টমার আপনাকে কবে অর্ডার করছে, অর্ডার নাম্বার কত, কাস্টমারের নেম, মোবাইল নাম্বার, টোটাল বিল, আপনাকে সে যদি টাকা দিয়ে থাকে আপনি কত টাকা রিসিভ করেছেন, সে কত টাকা বাকি রেখেছে, দেন হচ্ছে যে আপনার রয়েছে স্ট্যাটাস, কাজটা কি প্রসেসিং হচ্ছে, পেন্ডিং হচ্ছে নাকি আপনি ডেলিভারি করে দিয়েছেন, এই সকল তথ্যগুলো আপনি এখানেই দেখতে পারবেন। তারপর রয়েছে হচ্ছে আপনার টোটাল সেল, টোটাল সেলেও সেমভাবে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আপনি যে সেলগুলো করতেছেন হচ্ছে আপনার ডেট, কত তারিখে সেল করেছেন, ইনভয়েস
নাম্বারটা দেখতে পাচ্ছেন, কাস্টমারের নেম দেখতে পাচ্ছেন, মোবাইল নাম্বার, টোটাল বিল, আপনি কত টাকা রিসিভ করেছেন, কত টাকা ডিউ রয়েছে, এবং সেটা কি মানে সেলটা যে করেছেন এটা ডেলিভারিটা কমপ্লিটলি হয়েছে কিনা, এই সকল তথ্যগুলো আপনি দেখতে পারবেন। এছাড়া হচ্ছে টোটাল, এখানে দেখেন আপনার যে মানে এখানে আপনার 10জন কাস্টমার থাকতে পারে, কিন্তু আপনার টোটাল বিল, টোটাল আপনি কত টাকা পেয়েছেন 10জন কাস্টমারের কাছে পাবেন, টোটাল রিসিভ করেছেন কত টাকা, মানে কাস্টমার আপনাকে প্রদান করেছে কত টাকা দেখতে পারবেন, টোটাল ডিউ কত টাকা আছে এগুলোও দেখতে পারবেন। এরপর আপনি গ্রাফস আকারে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার রেভিনিউগুলো লাস্ট 7 দিনে আপনি কত টাকার সেল করেছেন, এই রেভিনিউটা এখানে আপনি গ্রাফস আকারে দেখতে পারবেন। যেমন আপনি ভালো সেল করলে এটা উপরে চলে আসবে, ঠিক আছে। দেন আমার হচ্ছে শুরুতে ভালো সেল ছিল, এখন সেল তেমন একটা নেই, ঠিক আছে, আবার এখন ভালো আছে, এইগুলো আমি আর হচ্ছে গ্রাফস আকারে এখানে দেখতে পারবো। তারপর হচ্ছে টপ প্রোডাক্ট, যেমন হচ্ছে আপনার 22 ক্যারেটের ব্রাইডাল গোল্ড সেট, ঠিক আছে, এটা হচ্ছে আমার স্টোরের মানে টপ একটা প্রোডাক্ট, যেটা হচ্ছে আমি সর্বোচ্চ সেল করেছি। তারপর হচ্ছে আপনার ডায়মন্ডের নেকলেস সেট, এটা হচ্ছে তারপরে আমি সেল করেছি। এখানে হচ্ছে টোটাল টপ যে প্রোডাক্টগুলো আছে যেগুলো আপনি বেশি সেল করতেছেন, এখানে হচ্ছে গ্রাফস আকারে আপনি সেইগুলো দেখতে পারবেন। এরপর হচ্ছে আপনার রিসেন্ট সেল আপনি দেখতে পারবেন, ধরেন গত 7 দিনে আপনি যে সেলগুলো করেছেন সেই সেলগুলো আপনি এখানে এক নজরে দেখে নিতে পারবেন, এবং সেগুলো যদি রিটার্ন আসে বা হচ্ছে আপনার প্রসেসিংয়ে থাকে, আপনার এখানে বানাতে দিয়ে গেছে প্রসেসিং আছে, সেগুলো দেখতে পারবেন। এরপর রয়েছে ল স্টক অ্যালার্ট, ধরেন আপনি হচ্ছে আপনার স্টোরে 20 ভরি গোল্ড আপনি ইনপুট করেছেন এবং আপনি হচ্ছে অ্যালার্ট কোয়ান্টিটি দিয়েছিলেন হচ্ছে 5 ভরি। যখন আপনার কাছে, হ্যালো স্যার, জি জি ভাইয়া বলেন। যখন আপনার কাছে 5 ভরি চলে আসবে তখন হচ্ছে আপনার কাছে একটা অ্যালার্ট আসবে যে 22 ক্যারেটের গোল্ড চেইনটা আপনার কাছে বর্তমান 5 ভরি রয়েছে, আপনাকে আবারও কী করতে হবে, ইনপুট করতে হবে, বাকি 15 ভরি আপনি সেল করেছেন। তো এই সকল তথ্যগুলো হচ্ছে আপনি আমাদের ড্যাশবোর্ডে এক নজরে দেখে নিতে পারতেছেন। স্যার আমি যতটুকু আপনাকে বুঝিয়েছি স্যার, আপনি কি বুঝতে পেরেছেন? জি 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 ভাইয়া ওকে বুঝতে স্যার। পেরেছি। এরপর রয়েছে আমাদের সফটওয়্যারের মেন ফিচারগুলো। আমাদের সফটওয়্যারের মেন ফিচারগুলোর মধ্যে শুরুতে রয়েছে হচ্ছে আপনার পসে যখন আমরা ক্লিক করব আমাদের স্টোরে বা আমাদের শপে যে গোল্ড মানে আইটেমগুলো রয়েছে, আপনার চেইন, আংটি, নেকলেস, তারপরে ব্রেসলাইট, সকল কিছু এখানেই শো হবে। আর অবশ্যই স্যার এগুলো আমাদেরকে কী করতে হবে, একটা ছবি সেট করে সেটা হচ্ছে এন্ট্রি করে দিতে হবে, কারণ সফটওয়্যার তো আর জানবে না যে আমার দোকানে কী আছে। সফটওয়্যারকে যখন আমি জানাবো, সফটওয়্যার কিন্তু ঠিক তখনই জানবে, ঠিক আছে। তো এখানে হচ্ছে অল প্রোডাক্ট শো হচ্ছে দেখেন। এছাড়া যদি ধরেন আমার কাস্টমার আছে, সে নেকলেস নিবে, আমি নেকলেসে ক্লিক করে দিব। সে হচ্ছে বেঙ্গল নিবে, আমি হচ্ছে বেঙ্গলে ক্লিক করে দেবো। সে ব্রেসলাইট নিবে, আমি ব্রেসলাইটে ক্লিক করবো, শুধুমাত্র ব্রেসলাইটে ইস্যু হবে। সে চেইন নিবে, আমি চেইনে ক্লিক করবো, শুধুমাত্র চেইনগুলো ইস্যু হবে, ঠিক আছে। তো আমি অল প্রোডাক্টে ক্লিক করে দিচ্ছি। ধরেন এখন আমি একজন কাস্টমারের কাছে কী করব, সেল করার ক্ষেত্রে আমাকে একজন কাস্টমার সিলেক্ট করতে হবে। আবার এখানে হচ্ছে বারকোড সিস্টেমটা রয়েছে, যদিও এটা অনেক নিচের একটা ফিচার, আমি যেহেতু এখানে রয়েছে আলোচনা করি। সেটা হচ্ছে বারকোড সিস্টেম। আপনার প্রতিটা গোল্ডে আপনি বারকোড ব্যবহার করতে পারবেন, স্ক্যান করলে সেটার কার কাছ থেকে নিয়ে এসেছেন, মানে আপনি যখন পারচেস করেছেন, কোন সাপ্লায়ারের কাছে পারচেস করেছেন, কত টাকা দিয়ে পারচেস করেছেন, এটা কত টাকা সেল করতে হবে, ঠিক আছে, টু জেড ডিটেলসটা শো হবে। ওকে, তারপর রয়েছে হচ্ছে আপনার, এখন আমরা সেল করার জন্য হচ্ছে এই যে কাস্টমার, এখান থেকে আমরা হচ্ছে কাস্টমার, এইগুলো হচ্ছে আমাদের রেগুলার কাস্টমার, আমরা এখান থেকে নিয়ে নিতে পারি। কিন্তু ধরেন আমার কাছে একজন নিউ কাস্টমার এসেছে, সেক্ষেত্রে আমার কী করতে হবে, কাস্টমারটা অ্যাড করতে হবে। তো আমি যেহেতু সেলে ঢুকে আসি, এখান থেকে আমি অ্যাড করে দেবো কাস্টমার। এই যে প্লাস আইকনটা রয়েছে, প্লাস আইকনে ক্লিক করলে এখানে কাস্টমারের নেম দিতে বলবে, আমি কাস্টমারের নেমটা দিব মারুফ। কাস্টমারের একটা ফোন নাম্বার দিয়ে দিব 01798293422। ওকে, দেওয়ার পরে কী করবো, কাস্টমারের অ্যাড্রেস, ধরেন কাস্টমারের অ্যাড্রেস দিচ্ছি গাজীপুর জয়দেবপুর। দেওয়ার পর কী করবো, ক্রিয়েট সিলেক্ট করব, ঠিক আছে। ক্রিয়েট সিলেক্ট করার সাথে সাথে দেখেন এখানে আমার কাস্টমারের নেম এবং ফোন নাম্বারটা অটোমেটিক শো হয়ে যাচ্ছে। এখন কাস্টমার আমার কাছ থেকে কোন প্রোডাক্টটি নিবে বা কোন নেকলেস, আদারওয়াইজ যে গোল্ড আইটেমগুলো রয়েছে সে কোনটা নিবে। ধরেন সে আমার কাছ থেকে নিচে হচ্ছে 22 ক্যারেটের ব্রাইডাল গোল্ড সেট, ঠিক আছে। তো 22 ক্যারেটের ব্রাইডাল গোল্ড সেট আমি ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে এটার ওয়েট এখানে শো হচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে টোটাল হচ্ছে আপনার 10 ভরির প্লাস, এবং এটার ওয়েট হচ্ছে আপনার 118 গ্রাম, ঠিক আছে। দেন এখানে আমাদের প্রাইসটা শো হচ্ছে, যেমন আপনার এখানে প্রাইসটা শো হচ্ছে। আমি কি করব, অ্যাড কাট করে দিব। অ্যাড কাট করে দেওয়ার সাথে সাথে আমাদের এখানে এটা হচ্ছে চলে আসবে। এখন কাস্টমার আমাকে কি করবে, পেমেন্ট করবে। আমি যদি চাই কাস্টমারকে ডিসকাউন্ট দিতে পারবো। ধরেন আমি এখানে কাস্টমারকে ডিসকাউন্ট দিচ্ছি হচ্ছে 1000 টাকা।
1000 টাকা ডিসকাউন্ট দিচ্ছি, দেখেন এখানে কিন্তু প্রাইসটা কমে আসছে, ঠিক আছে। তো এখন আমি হচ্ছে কি করব, ধরেন এই সময় কাস্টমারকে বলতেছে যে আপনি বিষয় মানে সেলটা একটু হোল্ডে রাখেন, আমি আপনার সাথে বিকেলে দেখা করতেছি। আপনি কি করবেন, এই হোল্ডে ক্লিক করবেন, সেলটা হোল্ড হয়ে যাবে, জি ঠিক আছে। পরবর্তীতে যখন আপনার কাছে কাস্টমার আসবে, আপনি এই হোল্ড সেলটা আবারও কী করতে পারবেন, তাকে সেল করতে পারবেন। তো হচ্ছে এটা হচ্ছে হোল্ড করার প্রসেস। ধরেন আমরা হচ্ছে আবারও সেল করব মারুফের কাছে, এটাই সেল করছি, অ্যাড কার্ড, দেন আমি তাকে 1000 টাকা ডিসকাউন্ট দিচ্ছি, ঠিক আছে। দেওয়ার পর আমি কী করব, পেতে ক্লিক করব, সে আমাকে পে করতেছে, এখন পেতে ক্লিক করে দিব। পেতে ক্লিক করার পর এখন সে আমাকে কিসে পেমেন্ট করবে, ক্যাশ পেমেন্ট করবে, কার্ডে পেমেন্ট করবে, ইউপিআইতে পেমেন্ট করবে, মিক্সের যে কোনো ইয়েতে আমাকে পেমেন্ট করতে পারে, যেমন হচ্ছে নগদ, বিকাশ। তো ধরেন আমাকে সে হচ্ছে ক্যাশে পেমেন্ট করতেছে। এখানে টোটাল ইটা চলে আসছে, আমি তাকে ডিসকাউন্ট দিছি, এখন আমি তার কাছে কিছু টাকা ডিউ রাখবো। ডিউ রাখবে এই জন্য যে ডিউটা কীভাবে পরবর্তীতে আপনি কালেক্ট করবেন সেটা আমি আপনাকে দেখিয়ে দিব। তো ধরেন এখানে হচ্ছে তার কাছে আমি 27,99,000 টাকা আমি তার কাছে পাবো, ঠিক আছে। তো এখানে হচ্ছে আমি 26,99,000 টাকা দিয়ে দিচ্ছি, ওকে। তার কাছে আমি 1,00,000 টাকা পাবো এখন। দেন আমি কী করব, সেল কমপ্লিটে ক্লিক করব। দেখেন সেল কমপ্লিট ক্লিক করার সাথে সাথে আমাদের একটি ইনভয়েস জেনারেট হবে। এখন ইনভয়েসটি আমরা কিসের মাধ্যমে নিব, প্রিন্টারটা হচ্ছে থার্মাল নেবেন নাকি A4 সাইজের প্রিন্টারে প্রিন্ট করবেন, আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন, ঠিক আছে। দেন আমরা যদি প্রিন্টে ক্লিক করি, আমাদের ইনভয়েসটি কী হবে, প্রিন্ট হয়ে যাবে। হ্যালো, জি স্যার। জি বলেন। স্যার আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি 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 শুনতে পাচ্ছি। ও সরি। ওকে, তো এইভাবে হচ্ছে আমরা সেল করতে পারবো এবং কি একটি ইনভয়েস প্রিন্ট করতে পারবো। যদি থার্মালে প্রিন্ট করি সেক্ষেত্রে থার্মালে প্রিন্ট সিলেক্ট করে আমরা প্রিন্ট করবো। আর যদি হচ্ছে আমরা A4 বা আদারওয়াইজ যে আমাদের ফটো স্টুডিওর দোকানগুলোতে যে প্রিন্টার থাকে এগুলোতে করি, সেক্ষেত্রে আমরা হচ্ছে A4 প্রিন্টারটা সিলেক্ট করে A4 পেজ সিলেক্ট করে প্রিন্টার সিলেক্ট করে দেন হচ্ছে আমরা প্রিন্ট করে দিব। তো এই হচ্ছে সেলসের এটা আমাদের। এরপর রয়েছে, ধরেন আপনি যে কাস্টমারের কাছে 1,00,000 টাকা বাকি রেখেছিলেন, এখন কাস্টমার হচ্ছে আপনাকে সে 1,00,000 টাকা কী করবে, পরিশোধ করবে। সেক্ষেত্রে হচ্ছে আপনি হচ্ছে কাস্টমার ডিউয়ে চলে আসবেন, একটু স্ক্রল করে নিচে চলে আসবেন। ওকে স্যার, এখন হচ্ছে যে আমরা কাস্টমারের কাছ থেকে হচ্ছে ডিউটা কালেক্ট করব। কাস্টমারের কাছে যে ডিউটা রেখেছিলাম সেই ডিউটা কালেক্ট করার জন্য হচ্ছে আমরা এই যে সেলস ডিউ কালেকশন রয়েছে এখানে ক্লিক করে দিব। সেলস ডিউ কালেকশনে ক্লিক করার পর যে সকল কাস্টমারদের কাছে আমাদের ডিউ রয়েছে সকল কাস্টমারের নেমটা এখানে শো হবে। এখন আমি হচ্ছে এখানে যে প্রসেসগুলো থাকে, যেমন হচ্ছে আমরা তাদেরকে হচ্ছে কাস্টমারদেরকে রিমাইন্ডার মেসেজ পাঠাতে পারবো, ঠিক আছে। এবং কাস্টমার আমাকে যে ডিউটা আছে সেটা যদি কমপ্লিটলি না দেয়, তার অর্ধেক দেয়, সেটাও আমরা এন্ট্রি করতে পারবো। তো ফার্স্টে হচ্ছে আমরা একজন কাস্টমারকে রিমাইন্ডার মেসেজ পাঠাই। যে রিমাইন্ডার মেসেজে যখন আমরা ক্লিক করব, কাস্টমারের কাছে আমাদের শপ থেকে একটি রিমাইন্ডার মেসেজ চলে যাবে যে আমাদের জুয়েলারি শপে তার 1,00,000 টাকা ডিউ রয়েছে, সেই জন্য এটা খুব শীঘ্রই পরিশোধ করে দেয়। এখন কাস্টমার আমাকে টাকাটা পরিশোধ করতে আসছে, আমি কালেক্টে ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে সে আমাকে 1,00,000 টাকা না, সে হচ্ছে আমাকে 80,000 টাকা দিবে, বাকি 20,000 টাকা সে পরে দিবে। আমি এখানে 80,000 টাকা দিয়ে দিব। 80,000 টাকা দিয়ে আমি কিসের মাধ্যমে নিচ্ছি, ক্যাশ, কার্ড, যে কোনো একটা মাধ্যম আমি সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর হচ্ছে আমি কী করব, কালেক্ট পেমেন্টে ক্লিক করব। দেখেন কাস্টমার কাছে আমি 1,00,000 টাকা পেতাম, এখন হচ্ছে আমি তার কাছে 20,000 টাকা পাচ্ছি। আবার ধরেন আমি 20,000 টাকা সে পরবর্তী সময় দিতে আসে, আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে এখানে অটোমেটিক হচ্ছে 20,000 টাকায় কাউন্ট হয়ে থাকবে। দেন কালেক্টে ক্লিক করলে কালেক্ট হয়ে যাবে। এখন কিন্তু কাস্টমারটা এখানে নাই, মারুফ নামের কাস্টমারটা নেই, আদারওয়াইজ অন্য সব কাস্টমার রয়েছে। তো এখানে বিষয়টা দেখেন, এখানে হচ্ছে এই যে ইনভয়েস নাম্বার শো হচ্ছে, আমি কত তারিখে সেল করেছি সেটা শো হচ্ছে, তারপর হচ্ছে নেম শো হচ্ছে, ফোন নাম্বার শো হচ্ছে, আর টোটাল কত টাকা সেল করেছি সেটা শো হচ্ছে, সে আমাকে কত টাকা পে করেছে শো হচ্ছে, কত টাকা ডিউ রেখেছি শো হচ্ছে। আবার যদি কালেক্ট হিস্টোরিতে আসি, দেখেন কালেক্ট হিস্টোরিতে যেটা আমি যে একটু আগে হচ্ছে করলাম, আপনার কালেক্ট করলাম, এই যে দেখেন কালেক্ট করেছি, ইনভয়েস শো হচ্ছে, মারুফের কাছ থেকে কালেক্ট করেছি, মারুফ নামটা শো হচ্ছে, অ্যামাউন্ট 20,000 টাকা কালেক্ট করেছি। আবার এই যে মারুফের কাছে তার আগে হচ্ছে আমি 80,000 টাকা কালেক্ট করেছি এবং সবগুলো ক্যাশের মাধ্যমে নিয়েছি, ঠিক আছে। এই যে কালেক্টেড ডেমো অনার, মানে আপনি দোকানের অনার হচ্ছে কালেক্ট করেছেন এবং কখন কালেক্ট করেছেন টাইমটা দেখেন, টাইমটা এখানে শো হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এরপর রয়েছে যেটা, সেটা হচ্ছে যে আপনার অল সেলস লিস্টে যদি আসেন আপনি ক্লিক করেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার সেলসের যে লিস্টগুলো রয়েছে, কার কাছে কত টাকা সেল করেছেন, দেন হচ্ছে যে আপনি কিসের মাধ্যমে সে পেমেন্ট করেছে, সেলটা কমপ্লিট হয়েছে কিনা, বা সে আপনাকে রিটার্ন করেছে কিনা, এই সকল তথ্যগুলো দেখতে পারবেন এখানে। এছাড়াও রয়েছে আপনার ডেট বাই ডেট,
আপনি কত তারিখ থেকে কত তারিখ দেখতে চাচ্ছেন, যেমন ধরেন এখানে আমি দিয়ে দিচ্ছি 2026, এই তারিখটা আমি দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে আজকে হচ্ছে আপনার 14 তারিখ, কিন্তু আমি হচ্ছে দেখব 10 তারিখ পর্যন্ত, সেক্ষেত্রে হচ্ছে আপনার 05102026। দেখেন আমার কাছে শুধুমাত্র এই যে 4 মাস 4 তারিখ থেকে হচ্ছে 5 মাস 10 তারিখে যে সেলসগুলো আমি করেছি এগুলো শো হবে, আদারওয়াইজ অন্য কোনো ডেটের এটা আমার কাছে শো হবে না। এই দেখেন এখানে তারিখগুলো দেখতে হলে বুঝতে পারবেন, জি জি এগুলাই আমার কাছে শো হচ্ছে। ওকে, এছাড়া হচ্ছে এখানে অ্যাকশনে ক্লিক করলে আপনি ইনভয়েসটা দেখতে পাচ্ছেন। ইনভয়েসটা এত সুন্দর একটা ইনভয়েস আপনি দিতে পারছেন। এছাড়াও আপনি ইনভয়েস কাস্টমাইজ করে নিতে পারবেন, যেমন হচ্ছে আপনার এই যে রহমান জুয়েলার্স, আমাদের লোকেশন, ফোন নাম্বার, ইনভয়েসের নাম্বার, কত তারিখে সেল করেছি, কোন টাইমে সেল করেছি, ঠিক আছে, এবং কাস্টমারের নেম, ফোন নাম্বার, কাস্টমার আমার কাছে কী নিচ্ছে, আইটেম ডিসক্রিপশন, ঠিক আছে, ওয়েট, রেট, মেকিং খরচ, কোয়ান্টিটি, সে আমার কাছে কতটুকু নিচ্ছে, আমি কোনো ট্যাক্স নিচ্ছে কি না তার কাছে, অ্যামাউন্ট, এখানে টোটালি হচ্ছে শো হচ্ছে। এছাড়াও স্যার আপনি চাইলে আরও কাস্টমাইজ করে এটা হচ্ছে আপনি ইনভয়েসটি তাকে দিতে পারবেন, আমরা জাস্ট নর্মালি এখানে রেখে দিয়েছি। ওকে, এরপর রয়েছে হচ্ছে আপনার ওয়্যার হাউস। আপনার যদি কোনো গুডাউন থাকে সেক্ষেত্রে স্যার এখানে আপনি ওয়্যার হাউসটা অ্যাড করে দিতে পারবেন, ঠিক আছে। এখানে হচ্ছে জি। আপনার এই যে নিউ ওয়্যার হাউস সেল, ওয়্যার হাউস থেকে যদি আপনি সেল করেন সেটাও আপনি পাচ্ছেন, ঠিক আছে। এছাড়াও আপনি ওয়্যার হাউসটা কী করতে পারবেন, অ্যাড করে দিতে পারবেন। ও সরি স্যার, এটা হচ্ছে হোলসেল। হোলসেল হচ্ছে মানে একাধিক পণ্য যখন আপনি সেল করবেন, একাধিক পণ্য সেল করার ক্ষেত্রে হচ্ছে আপনি হোলসেলে ক্লিক করে নিউ হোলসেলে ক্লিক করে দিবেন, কাস্টমারটা দিয়ে দিবেন এখানে, যেমন হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি প্রোডাক্ট, সে কী প্রোডাক্টগুলো নিচ্ছে আমার কাছ থেকে, ধরেন এটা দিয়ে দিচ্ছি, কোয়ান্টিটি একটা, ইউনিট প্রাইস, এখানে প্রাইস এটার কত, ধরেন এটার প্রাইস দিচ্ছি 2 লাখ টাকা, 2 লক্ষ টাকা প্রাইস দিচ্ছি, ডিসকাউন্ট দিচ্ছি না কোনো। আবার হচ্ছে সে আরও একটি প্রোডাক্ট নেবে, সেক্ষেত্রে হচ্ছে অ্যাড আইটেমে ক্লিক করবে, অ্যাড আইটেমে ক্লিক করার পর হচ্ছে আমি এটা দিয়ে দিচ্ছি কোয়ান্টিটি একটা, এটার প্রাইসটা এখানে শো হয়ে গেছে, এটার প্রাইসটা আমার কাছে হচ্ছে ইনপুট করা ছিল, এখানে হয়ে গেছে। এখন আমি তাকে কোনো ডিসকাউন্ট দিব কিনা, আমি তাকে কোনো ডিসকাউন্ট দিচ্ছি না, কোনো ডিসকাউন্ট দিচ্ছি না। পেমেন্ট মেথড নিচ্ছি ক্যাশ, এবং কি ফুল পেমেন্ট নিচ্ছি। ফুল পেমেন্টে এখানে আমাদের হচ্ছে টোটাল পেমেন্টটা আসছে 10,45,000 টাকা। আমরা এখানে কী করব, ফুল পেমেন্ট দিয়ে দিব, ঠিক আছে। ফুল পেমেন্টটা এখানে ফুল পেমেন্ট শো হচ্ছে, এখান থেকে হচ্ছে যে আপনি চাইলে ম্যানুয়ালি লিখে দিতে পারেন যদি আপনাকে এসে কম পেমেন্ট দেয়। আমি এখানে 10 লক্ষ টাকা লিখে দিচ্ছি, যেমন 10,45,000 টাকা ফুল পেমেন্ট। তারপরে কি করব, কমপ্লিট হোলসেলে ক্লিক করলে সেল হয়ে যাবে, আমার কি হোলসেলটা হয়ে গিয়েছে। তারপর হচ্ছে আপনার সেলস রিটার্ন। এখন আপনাকে একজন কাস্টমার যদি সেলসটা রিটার্ন করে, আপনি সেলস রিটার্নে আসবেন, আসার পর হচ্ছে নিউ রিটার্নে ক্লিক করে আপনার ইনভয়েস, কাস্টমার যেটা আপনাকে রিটার্ন করতে চাচ্ছে, ধরেন আমাকে রিটার্ন করবে হচ্ছে এই যে আমি যেটা হোলসেল করলাম এটা সে আমাকে রিটার্ন করবে, আমি কী করবো, ইনভয়েসটা কপি করে নিব, কপি করে নিয়ে সেলস রিটার্নে চলে আসবে, আসার পর নিউ রিটার্নে ক্লিক করে ইনভয়েসটা এখানে পেস্ট করে দিব। দেন সে কি তার কাছে যতগুলো প্রোডাক্ট বিক্রি করেছি, ঠিক আছে, এবং কি আমার সকল ইউজার এখানে শো হবে। আমি যার কাছ থেকে হচ্ছে রিটার্ন নিচ্ছি তার নামটা সিলেক্ট করে আমি তাকে ক্যাশে পেমেন্ট করছি, এবং কি রিটার্নের যে রিজনটা, ঠিক আছে, রিটার্নের যে রিজনটা এটা আপনি এখানে অ্যাড করতে পারতেছেন, এবং সে যে আপনার কাছে 2টা প্রোডাক্ট নিয়েছে, আপনি সে কোনটা রিটার্ন করতে চাচ্ছে, যদি 2টাই হয় 2টা টিকমার্ক দিয়ে দিবেন, আর যদি একটা হয় সেক্ষেত্রে একটা টিকমার্ক দিয়ে দিবেন। এবং কি ধরেন এই একই প্রোডাক্ট একাধিক নিয়েছে, কোয়ান্টিটি নিয়েছিল 5টা, এখন সে রিটার্ন করবে হচ্ছে 4টা, একটা সে রাখবে, সেক্ষেত্রে এখানে আপনি কোয়ান্টিটিটা লিখে দিবেন। তো হচ্ছে আমি একটা প্রোডাক্ট রিটার্ন নিচ্ছি, রিটার্ন নেওয়ার সময় হচ্ছে যে পারচেস রিটার্নে ক্লিক করব, হচ্ছে যে আপনার রিটার্ন হয়ে যাবে। আর আমি হচ্ছে আপনাকে সেলস জিওটা দেখিয়েছি। এরপর হচ্ছে আপনার অ্যাড প্রোডাক্ট, যেটা খুবই ইম্পর্টেন্ট, যে আপনার দোকানে যে প্রোডাক্টগুলো রয়েছে সেটা হচ্ছে আপনি অ্যাড করবেন। অ্যাড প্রোডাক্টে ক্লিক করার পর নিউ পারচেসে ক্লিক করবেন, এরপর হচ্ছে আপনি অ্যাড পারচেসে ক্লিক করার পর হচ্ছে আপনি নিউ পারচেসে ক্লিক করবেন। এখন আপনি যে পারচেস করবেন আপনার সাপ্লায়ারের কাছ থেকে, আপনি যে আপনার সাপ্লায়ারের কাছ থেকে পারচেস করবেন সেটা কি আপনি ক্যাশ টু মেটাল মানে টাকার অর্থে হচ্ছে মেটাল নিচ্ছেন নাকি মেটাল টু মেটাল নিচ্ছেন। তো আমি 2টা প্রসেসই আপনাকে দেখাচ্ছি। এই যে আমি ক্যাশ টু মেটাল নিচ্ছি, সাপ্লায়ারটা সিলেক্ট করছি ঢাকা গোল্ড। আমি কি আইটেমগুলো নিচ্ছি, ধরেন আমি তার কাছ থেকে 22 ক্যারেটের গোল্ড টপস নিচ্ছি, কোয়ান্টিটি হচ্ছে আপনার 10টি নিচ্ছি,
এবং কি হচ্ছে এটার কস্টিং প্রাইস ধরে দিচ্ছে আপনার 10 লক্ষ টাকা। ট্যাক্স কোনো ট্যাক্স দিচ্ছি না এবং কি পেড করছি হচ্ছে আমি 10 লক্ষ টাকায় তাকে আমি পেড করে দিচ্ছি। তারপর আমি কি করব, এই যে রেকর্ড পারচেজে ক্লিক করলে এটা পারচেজ হয়ে যাবে। ঠিক আছে, এখন হচ্ছে জি। যে আপনি তার কাছে হচ্ছে মেটাল টু মেটাল, ধরেন আপনি একটা গোল্ড দিচ্ছেন বা আপনি একটা ডায়মন্ড দিয়ে তার কাছ থেকে গোল্ড নিচ্ছেন, সেক্ষেত্রে কী করবেন, এখানে ক্লিক করবেন, নিউ পারচেসে ক্লিক করার পর এই যে মেটাল টু মেটাল এক্সচেঞ্জ, এখানে সাপ্লায়ার সিলেক্ট করবেন। ধরেন আপনি চট্টগ্রাম থেকে নিচ্ছি, এখন আমি যেটা নিচ্ছি রিসিপ্ট আমি এখান থেকে সিলেক্ট করে দেবো, যেমন হচ্ছে 22 ক্যারেটের ব্রাইডাল গোল্ড নিচ্ছি, কোয়ান্টিটি নিচ্ছি হচ্ছে আপনার 5টা, এটার কস্টিং হচ্ছে আপনার ধরেন 6 লক্ষ টাকা। সরি, এখানে হচ্ছে আপনি প্রতিটার পার পিস দিয়ে দিবেন, যেমন হচ্ছে আপনার প্রতিটার প্রাইস হচ্ছে আপনার 2 লক্ষ টাকা। হ্যাঁ, 2 লক্ষ টাকা দিয়ে দিচ্ছেন। এখন আপনি যদি আরও কোনো কিছু নিতে চান তার কাছ থেকে, অ্যাড আইটেমে ক্লিক করে হচ্ছে এখানে আপনি দিয়ে দিলেন, যেমন হচ্ছে সিলভারের আংটি নিচ্ছি, এটা নিচ্ছে হচ্ছে আপনার 2 পিস, প্রতি পিসের কস্টিং ধরে দিচ্ছি হচ্ছে আপনার 10,000 টাকা, 10,000 টাকা। ওকে, এখন আমি তাকে যেটা দিচ্ছি, মেটাল টু মেটাল যেহেতু এক্সচেঞ্জ করছি, আমি তাকে যেটা দিচ্ছি সেটা চাইলে আমি এখানে একটা ডিসক্রিপশন দিতে পারি। আমি এটা হচ্ছে আপনি দিয়ে দিতে পারেন ডিসক্রিপশন। এরপরে আপনি তাকে কি দিচ্ছেন, ডায়মন্ড, প্লাটিনাম, ধরেন আমি তাকে হচ্ছে হোয়াইট গোল্ড দিচ্ছি, পিউরিটি দিচ্ছি হচ্ছে আপনার 18 ক্যারেটের, ওয়েট দিচ্ছি হচ্ছে আপনার 218 গ্রামে দিচ্ছি, বা এখানে আনা দিতে পারেন, রতি দিতে পারেন, ভরি দিতে পারেন, আমি গ্রামে দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে এটার রেট রেট পার গ্রাম, প্রতি গ্রামের এটার রেট কেমন, ঠিক আছে, ধরুন আপনি প্রতি গ্রামের রেট দিয়ে দিচ্ছি 50,000 টাকা, 50,000 টাকা, ঠিক আছে। এখন এটার টোটাল ভ্যালু আসছে এই অ্যামাউন্টটা, দেন হচ্ছে এখানে আমি পে করতেছি তাকে কত টাকা এবং আমি তার কাছে কত টাকা পাবো, এখানে আমি দিয়ে দিতে পারতেছি যে আমি তাকে পে করেছি কত টাকা, ধরেন আমি সম্পূর্ণ তাকে পে করেছি, আমি তাকে সম্পূর্ণটা পে করে দিচ্ছি, ঠিক আছে। অ্যাডজাস্ট এখানে কি সাপ্লায়ার অনার অ্যাডজাস্ট করেও নিচ্ছি। দেন আমি এখন কি করব, আমি দেখেন সাপ্লায়ার অনার অ্যাডজাস্টে আমি তার কাছে এখনও পর্যন্ত এই অ্যামাউন্টটা কিন্তু পাবো, জি। এটা আমি পাবো, আমার কোনো ডিউ নাই, এখানে হচ্ছে ক্যাশ পেবেলে আমার কোনো ডিউ নাই, আমি তার কাছে বরং আরও এই অ্যামাউন্টটা পাবো, কারণ তার যে বিলটা আসছিল তার থেকে আরও আমি হিউজ পরিমাণ অ্যামাউন্ট তার কাছে জমা রাখছি। তো রেকর্ড পারচেসে ক্লিক করে দিব, দেখেন এখানে আমি যখন রেকর্ড পারচেসে ক্লিক করেছি তখন কিন্তু এখানে কি আসছে, ট্রাইব আসছে এক্সচেঞ্জ, আমি কিন্তু ক্যাশেও নেই নাই, কার্ডেও নেই নাই, এখানে এক্সচেঞ্জ করেছি, মেটাল টু মেটাল এক্সচেঞ্জ করেছি, এবং কি তার কাছে আমার এই অর্থটা এখনও পর্যন্ত আছে, জি। 98,80,00,000 টাকা এখনও পর্যন্ত আমি তার কাছে পাবো, ঠিক আছে। এটা আমার নেট ক্রেডিটে রয়েছে। এরপর হচ্ছে আপনার পারচেস রিটার্ন। এখন পারচেস রিটার্ন করার জন্য ধরেন আমরা হচ্ছে এটা রিটার্ন করব, এই ইনভয়েসটা হচ্ছে আমরা কি করব, কপি করে নিব, দেন হচ্ছে পারচেস রিটার্নে ক্লিক করব, নিউ রিটার্নে ক্লিক করে এই ইনভয়েসটা এখানে পেস্ট করে দিব। পেস্ট করার পর কি হবে, আমাদের এখানে চলে আসবে। দেন আমরা কি করব, এখান থেকে ধরেন এটা সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে এটা আমরা সিলেক্ট করে দিব। দেন আমরা হচ্ছে রিটার্ন আইটেমের আমাদের প্রাইস হচ্ছে 1 লক্ষ টাকা, আমরা ক্যাশে পেমেন্ট করছি। দেন হচ্ছে আমরা কী করবো, রেকর্ড রিটার্নে ক্লিক করব, দেখেন আমাদের এটা কী হবে, রিটার্ন হয়ে যাবে। দেখেন ওইটা কিন্তু এখন আর আমাদের কাছে নেই, ওটা আমরা রিটার্ন করে দিয়েছি। এরপর হচ্ছে পারচেস ডিউ পেমেন্ট। এখন আপনি যদি পারচেস করার সময়, যখন পারচেস করেছিলেন তখন যদি সাপ্লায়ারের কাছে কোনো অর্থ ডিউ রাখেন, সেই ক্ষেত্রে হচ্ছে আপনি এই ডিউটা যখন তাকে পরিশোধ করবেন, সেক্ষেত্রে আপনি কী করবেন, এই পারচেস ডিউয়ে ক্লিক করবেন। পারচেস ডিউয়ে ক্লিক করার পরে দেখেন এইসব সাপ্লায়ারের কাছে রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম এই সাপ্লায়ারগুলোর কাছে আপনি কী রেখেছেন, ডিউ রেখেছেন, এবং ডিউ রেখেছেন কত, 42,95,286 টাকা আপনি ডিউ রেখেছেন। সেক্ষেত্রে এই যে এখানে পেতে ক্লিক করবেন, পেতে ক্লিক করার পরে টোটাল অ্যামাউন্টটা এখানে শো হবে। এখন আপনি যদি টোটাল অ্যামাউন্টটা তাকে পরিশোধ করেন, দেন আপনি কি করবেন, ক্যাশে দিচ্ছেন না কি ব্যাংকে দিচ্ছেন, এটা আপনি সিলেক্ট করে দেন হচ্ছে রেকর্ড পেমেন্টে ক্লিক করে দিবেন, এটা এখান থেকে চলে আসবে, এবং কি পেমেন্ট হিস্ট্রিতে আসলে আপনি এটা দেখতে পারবেন যে রাজশাহীকে 42,95,000 টাকা আমি কী করেছি, পেমেন্ট করেছি। এখন আপনি যদি চান, এই যে যেমন এখানে হচ্ছে 15,35,992 টাকা, এখানে আপনি হচ্ছে 15,35,000 টাকা দিবেন, 992 টাকা কী করবেন, বাকি রাখবেন। ওকে, এখানে হচ্ছে দিয়ে তারপরে কিসে দিচ্ছেন সিলেক্ট করে রেকর্ড পেমেন্টে ক্লিক করবেন। দেখেন এখন 992 টাকা তার কাছে আমার কি ডিউ রয়েছে। ওকে, এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে যে কাস্টমার্সে ক্লিক করলে আমাদের সকল কাস্টমার্সগুলো দেখতে পারবো।
এবং কার কাছে কত টাকা ডিউ রয়েছে, পে করেছে কিনা, সকল কিছু এখান থেকে আমরা দেখতে পারবো। এবং কি নতুন কাস্টমার অ্যাড করার জন্য এখান থেকে আমরা কাস্টমার অ্যাড করতে পারবো। অ্যাড কাস্টমারে ক্লিক করলে আমরা ফার্স্টে যখন সেল করার সময় দেখেছিলাম, কারণ সেল করার সময় কাস্টমারকে যখন আমরা অ্যাড করবো সেটা হচ্ছে খুবই একটা মানে দ্রুত সময়ের মধ্যে আমাদেরকে অ্যাড করতে হবে, সেজন্য আমরা ফিচারগুলো খুব কম দিয়েছি। কিন্তু আপনি যখন সময় নিয়ে একটা কাস্টমার অ্যাড করবেন, কাস্টমারের সকল ডিটেলসগুলো এখানে আপনি অ্যাড করতে পারবেন। যেমন আমি একটা কাস্টমার অ্যাড করছি, সান সরকার, ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। আমি আদার্স ফোন নাম্বার চাইলে এখানে ব্যবহার করতে পারি, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিতে পারি। যেমন ধরেন এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি, ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। ওকে, কাস্টমার টাইপ এটা আমি রেগুলার, হোলসেলার, ভিআইপি, স্টাফ যে কোনো দিতে হবে, ধরেন ভিআইপি দিয়ে দিচ্ছি। এরপর রয়েছে ন্যাশনাল এনআইডি নাম্বার, যদি এগুলো হচ্ছে আপনার অপশনাল, বাট হচ্ছে ব্যবসার যে সিকিউরিটি পারপাসের জন্য আপনি এটা ব্যবহার করতে পারেন। ডেট অফ বার্থ, ধরেন এখানে আমি ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি। জেন্ডার আমি এখান থেকে মেল সিলেক্ট করে দিয়েছি। তারপর রয়েছে আপনার বিজনেস ওনার, টিচার, কেউ যদি হচ্ছে তাকে রেফার করে সেটা দিতে পারেন। এছাড়াও কাস্টমারের ফটোটা আপনি দিতে পারেন, আমি কাস্টমারের ফটোটা দিয়ে দিচ্ছি, ধরেন এটাই দিয়ে দিচ্ছি কাস্টমারের ফটো। এবং কি এনআইডি কার্ডের ইমেজটাও আপনি এখানে আপলোড দিতে পারবেন। কাস্টমারের এনআইডি কার্ডের ইমেজ দিয়ে আর কাস্টমারের অ্যাড্রেস দিয়ে দিবেন, যেমন হচ্ছে শেরপুর সিটি, নকলা ডিভিশন, ময়মনসিং, পোস্ট কোড এবং কান্ট্রি দিয়ে রেফার, কেউ যদি তাকে রেফার করে আবার এখানে লিখতে পারবেন। ট্যাগ কমন, এগুলো হচ্ছে অপশনাল। এবং কি ওপেনিং, তার কাছে কি আগের কোনো ডিউ রয়েছে কিনা, ধরেন এখানে ওপেনিং ডিউ দিয়ে দিচ্ছি 1000 টাকা। আচ্ছা, এখানে হচ্ছে স্যার এই যে আমাদের যে এনআইডি কার্ড ইমেজটি রয়েছে এটি মেবি হচ্ছে অ্যাড করতে হবে। তো এখানে যখন আপনি ক্লিক করবেন তখন হচ্ছে যে কাস্টমারটা কী হবে, ক্রিয়েট হয়ে যাবে। আমাদের এনআইডি কার্ডটি না দেওয়ার কারণে হচ্ছে এখানে তার ইরোর দেখাচ্ছে, ভ্যালিড ইরোর, মানে কাস্টমারটি ভ্যালিড নয়। আপনি হচ্ছে অবশ্যই এখানে একটি এনআইডি কার্ড দিয়ে দেবেন। আর যদি এনআইডি কার্ড কাস্টমার না নিয়ে আসে সেক্ষেত্রে হচ্ছে আপনি পজ থেকে এসে এখান থেকে যে ইটা রয়েছে এখান থেকে আপনি অ্যাড করে দিতে পারবেন। স্যার আপনাকে যতটুকু বুঝিয়েছি স্যার আপনি কি বুঝতে পেরেছেন? জি জি ভাইয়া, বুঝতে পেরেছি। ওকে স্যার, ধন্যবাদ। এরপর রয়েছে হচ্ছে আপনার সাপ্লায়ার। সাপ্লায়ারের আমরা যে সকল সাপ্লায়ারের কাছ থেকে হচ্ছে যে গোল্ড বা যে এইগুলো নিচ্ছি সেগুলো নেওয়ার জন্য হচ্ছে সাপ্লায়ার অ্যাড করবো। সাপ্লায়ারে ক্লিক করে দিব, দেন হচ্ছে অ্যাড সাপ্লায়ারে ক্লিক করে সাপ্লায়ারের কোম্পানি নেম দিয়ে দিব, কন্ট্যাক্ট পারসন। এখান থেকে হচ্ছে কার মাধ্যমে হচ্ছে কন্ট্যাক্টটা হয়েছে ধরেন দিয়ে দিচ্ছি, তাদের ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, তাদের ইমেল অ্যাড্রেস, ধরেন এটা তাদের ইমেল অ্যাড্রেস। তারপর হচ্ছে সিটি, তাদের সিটিটা দিয়ে দিচ্ছি, যেমন শেরপুর, এবং তাদের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি শেরপুর সদর। দেন আমরা কী করবো, ক্রিয়েটে ক্লিক করে দিব। দেখেন ক্রিয়েটে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এখানে হচ্ছে কি সাপ্লাইটা চলে আসছে। ঠিক আছে, এখন আমি আপনাকে একটা পারচেজ করে দেখাই। যখন আমি পারচেজ করব তখন আমার এই সাপ্লাইটাও এখানে শো হবে। অ্যাড পারচেসে চলে যাব, নিউ পারচেস, দেখেন এখানে কিন্তু এই যে শেরপুর গোল্ড জোন চলে আসছে আমার সাপ্লায়ার। তো এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার সাপ্লায়ার পরে রয়েছে আর্টিশিয়ান। আর্টিশিয়ানটা হচ্ছে আপনার স্টোরে বা আপনার জুয়েলারি শপে যে সকল আর্টিশিয়ান রয়েছে তাদের হিস্ট্রিটা আপনি এখানে রাখতে পারবেন। ঠিক আছে, এবং কি তাদের হিস্ট্রিটাতে আপনি পাচ্ছেন তাদের নাম, ফোন নাম্বার, তাদের হচ্ছে যে তারা যে স্বর্ণকার সেটা এটা দিতে পারছেন, এবং কি টোটাল অর্ডার, তাদের কাছে কতগুলো অর্ডার দেওয়া রয়েছে, টোটাল পে করেছেন কত টাকা, টোটাল ডিউ কত টাকা রয়েছে, সকল তথ্যগুলো দেখতে পাচ্ছেন। তো আমি একজন নিউ আর্টিশিয়ান অ্যাড করে দিচ্ছি। এখন তার স্পেশালাইজেশনটা আমরা দিব, সে কি গোল্ড, সিলভার, ডায়মন্ড, সে কোনটা হচ্ছে মানে বানাতে এক্সপার্ট। তো আমি ডায়মন্ড দিয়ে দিচ্ছি, সিটিটা দিয়ে দিচ্ছি, অ্যাড্রেস শেরপুর দিয়ে কী করবো, ক্রিয়েট করে দিব। তো দেখেন আমার কিন্তু আর্টিশিয়ানটা এখানে কি অ্যাড হয়ে গিয়েছে। ঠিক আছে, এরপর হচ্ছে আপনার মর্টগেজ ইউজার, আপনার কাছে যারা হচ্ছে বন্ধক রাখবে, আপনাদের শপে যখন কেউ স্বর্ণ অলংকার বন্ধক রেখে হচ্ছে টাকা নেবে, সেটা হচ্ছে এখানে আপনি করতে পারবেন। অ্যাড মর্গেজ, এখান থেকে আমরা চাইলে অ্যাড করতে পারবো। নিউ চলে আসবো, আসার পরে হচ্ছে এখান থেকে কাস্টমার, আমাদের যে রেগুলার কাস্টমারগুলো রয়েছে সেখান থেকে যদি কেউ হয় আমরা এখান থেকে ধরেন এটা অ্যাড করে দিচ্ছি মারুফ। দেন তার কাছে কত টাকা আমরা লোন দিচ্ছি তাকে, তার যে এটা রয়েছে স্বর্ণ অলংকার সেটার উপর তাকে আমরা কত টাকা লোন দিচ্ছি, ধরেন 50,000 টাকা লোন দিচ্ছি। ইন্টারেস্ট নিচ্ছি হচ্ছে 2%, সিম্পলভাবে নিচ্ছি।
এবং স্টার্টিং ডেটা ছিল হচ্ছে আপনার আজকের তারিখ থাকবে, বা আপনি যে তারিখে দিচ্ছেন সেই তারিখে থাকবে। এরপর হচ্ছে আপনার ডিউ, সে কত তারিখে হচ্ছে পরিশোধ করবে। তো এখানে হচ্ছে ধরেন আপনি দিয়ে দিচ্ছেন 6 মাস, 1 মাস পরে হচ্ছে পরিশোধ করবে 14 তারিখ 2026। ওকে, তারপর আপনি তার কাছ থেকে যে এটা নিচ্ছেন, গোল্ড নিচ্ছেন, সিলভার নিচ্ছেন, আপনি গোল্ড নিচ্ছেন 22 ক্যারেট এটা নিচ্ছেন। গ্রোস মোট ওজন কতটুকু, ধরেন মোট ওজন দিচ্ছে হচ্ছে 50 গ্রাম এবং নেট ওজন দিচ্ছি আমরা 45 গ্রাম। এটার ভ্যালু দিয়ে দিচ্ছি হচ্ছে আপনার, যেহেতু 50,000 টাকা থেকে দিয়েছি, ধরেন এটার ভ্যালু দিচ্ছে হচ্ছে 80,000 টাকা। তো আমরা কী করবো, ক্রিয়েট করে দিব, তো ক্রিয়েট হয়ে যাবে। দেখেন এই যে ওনার কাছে থেকে যে আমরা এটা করেছি, লোন দিয়েছি 50,000 টাকা, এটা এখানে ক্রিয়েট হয়ে গেছে। ওটার ওয়েটটা কতটুকু, এটা হচ্ছে আপনার 3 ভরি এখানে অ্যাড হয়ে গেছে। আমরা তার কাছে ইন্টারেস্ট নিচ্ছি হচ্ছে 2% এবং ডিউ ডেট 14 জুন 2026। সে আমাদের অ্যাক্টিভ কাস্টমার। এখন দেখেন এখানে আমাদের টোটাল অ্যাক্টিভ কাস্টমার মানে আমাদের বন্ধক দিয়েছে 21 জন, টোটাল লোন আমরা দিয়েছি তাদের 21 জনকে হচ্ছে 47,30,000 টাকা। এবং আমাদের যে প্রফিট হবে, আমাদের প্রফিট হবে আপনার হচ্ছে 44,45,000 টাকা। মানে তাদের কাছ থেকে যে বন্ধক দিয়েছে, তারা যে আমাদেরকে লাভ দিচ্ছে সেই লাভের উপর, ঠিক আছে। এখানে আমাদের ইন্টারেস্ট আর্নিং এখানে শু হচ্ছে। এরপরে রয়েছে হচ্ছে আপনার আমাদের কাছে কত পরিমাণের স্বর্ণ অলংকার হচ্ছে রয়েছে, যেমন হচ্ছে আপনার 54 ভরি স্বর্ণ রয়েছে। এর মধ্যে আপনার গোল্ড শু হচ্ছে, সিলভার কতটুকু রয়েছে সেটা শু হচ্ছে, তারপর হচ্ছে আপনার ডায়মন্ড কতটুকু রয়েছে সেটা শু হচ্ছে, প্লাটিনাম কতটুকু রয়েছে সেটা শু হচ্ছে। এখন আমার কোনো একজন কাস্টমার যে আমাকে বন্ধক দিয়েছে, সে হচ্ছে আমাকে কি করবে, পেমেন্ট করবে। পেমেন্ট করার জন্য যখন পেমেন্ট করবে, তো শুরুতে হচ্ছে আমরা ড্যাশবোর্ডে থাকবো। ড্যাশবোর্ড থেকে স্ক্রল করে আমরা কি করব, আমাদের এখানে অপশনটিতে চলে আসব। যেমন হচ্ছে আপনার এই যে মর্গেজ, এখানে চলে আসবো। তো এখানে হচ্ছে অ্যাড, এখানে চলে আসলে হবে, এবং কি নিচে যে রয়েছে মর্গেজ এখানে চলে আসলে হবে। দেন হচ্ছে আমরা কী করবো, এখান থেকে এই যে ডলার সাইন যে চিহ্নটা রয়েছে, এটা হচ্ছে পে চিহ্ন, এখানে ক্লিক করে দেবো। ক্লিক করার পর হচ্ছে কাস্টমার আমাদেরকে কি শুধুমাত্র লাভের টাকা দিচ্ছে, নাকি হচ্ছে আমরা যে টাকা লোন দিয়েছি সেই লোনের টাকা এবং লাভের টাকা দিচ্ছে, নাকি শুধুমাত্র লাভের টাকা দিচ্ছে, এটা হচ্ছে আমরা সিলেক্ট করে দেবো। যেমন রয়েছে আপনার প্রিন্সিপাল অ্যান্ড ইন্টারেস্ট, মানে আমার আসল টাকা এবং লাভের টাকা দিচ্ছে। অনলি ইন্টারেস্ট, শুধুমাত্র সে আমাকে কী করছে, লাভের টাকা দিচ্ছে। আর প্রিন্সিপাল অনলি, সে শুধুমাত্র আমাকে আসল টাকাটা দিচ্ছে। তো আমরা এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দিলাম, ধরেন হচ্ছে প্রিন্সিপাল ইন্টারেস্ট। তার কাছে হচ্ছে আমরা টোটাল পাবো হচ্ছে 59,337 টাকা, 77 টাকা আমরা পাবো। তো এখান থেকে ধরেন সে আমাদেরকে দিচ্ছে হচ্ছে আপনার 55,000 টাকা দিয়ে দিচ্ছে, 55,000 টাকা দিয়ে দিচ্ছে। আমরা কী করবো, রেকর্ড পেমেন্টে ক্লিক করব, দেন এটা পে হয়ে যাবে। এবং কি এটা দেখেন স্ট্যাটাসটা হচ্ছে ক্লোজ হয়ে গেছে, মানে তার কাছে এখন আর আমরা কোনো টাকা পাবো না। মানে আমাদের যে ইটা আসছিল, লাভটা আসছিল, সে লাভ অনুযায়ী তার হচ্ছে সে পেমেন্ট করেছে এবং সেটা কি হয়েছে, ক্লিয়ার হয়ে গিয়েছে। আমরা হচ্ছে আরেকটা পেমেন্ট করি এখান থেকে, ধরেন হচ্ছে টোটাল ইন্টারেস্ট আসছে এটা এবং আমাদের টোটাল ডিউ হয়েছে এটা। তো এটা হচ্ছে আমরা এখান থেকে সম্পূর্ণটা কপি করে নিয়ে পেমেন্ট করে দিই। ওকে, সম্পূর্ণ অ্যামাউন্ট আমরা পেমেন্ট করে দিলাম, রেকর্ড পে। দেখেন ওই কাস্টমারটা কিন্তু আমাদের এখানে আর সম্পূর্ণ টাকাটা হচ্ছে কী হয়েছে, পেমেন্ট হয়েছে। এখন হচ্ছে আমরা ক্লোজে ক্লিক করব, যারা আমাদেরকে ক্লোজ করেছে, যেমন হচ্ছে যে মারুফ, সে হচ্ছে ক্লোজ করে দিয়েছে, তার সম্পূর্ণ টাকাটা পেমেন্ট করে দিয়েছে। এবং কবে পেমেন্ট করেছে সে তারিখ, তার যে স্বর্ণ অলংকার ছিল সেটার ওজন কতটুকু ছিল, তাকে লোন কত টাকা দিয়েছিলাম, তার কাছ থেকে হচ্ছে আমরা কত টাকা লাভ নিয়েছি, কত ইন্টারেস্ট ছিল, কত পার্সেন্ট, সে সকল তথ্যগুলো এখান থেকে আমরা দেখতে পারবো। এছাড়াও স্যার আরও অনেক ফিচার রয়েছে যেগুলো হচ্ছে যে খুব ইম্পর্ট্যান্ট একটা জুয়েলারি বিজনেস হ্যান্ডেল করার জন্য। সকল ফিচারগুলো রয়েছে, আমি হচ্ছে আপনাকে জাস্ট একটা সামারি আকারে বলছি। আপনি এখান থেকে হচ্ছে যে আর্টিশিয়ান অ্যাড করতে পারতেছেন, যখন আপনার কাছে নিউ অর্ডার আসতেছে আপনি নিউ অর্ডার করতে পারতেছেন, কাস্টম অর্ডার করতে পারতেছেন, ওয়ার্ক অর্ডার করতে পারতেছেন, এবং কি আর্টিশিয়ানকে পেমেন্ট করতে পারতেছেন। অ্যাড প্রোডাকশন, আপনি যখন প্রোডাকশনে কোনো অর্ডার নিচ্ছেন সেটা এখানেই করতে পারতেছেন, প্রোডাকশনগুলো দেখতে পারতেছেন। আপনি বন্ধকের সময় হচ্ছে বন্ধক দাতাকে এখানে অ্যাড করতে পারতেছেন, তার কাছে পেমেন্ট নিতে পারতেছেন, প্রোডাক্ট অ্যাড করতে পারতেছেন, প্রোডাক্টে এসে হচ্ছে প্রোডাক্ট আপনার কাছে কী কী প্রোডাক্ট রয়েছে দেখতে পারতেছেন, প্রোডাক্টের ক্যাটাগরি হচ্ছে আপনি সেট করতে পারতেছেন এখান থেকে। এরপর রয়েছে হচ্ছে আপনার প্রিন্ট লেভেল, যেটা বলেছিলাম যে আপনার স্ক্যান সিস্টেম থাকবে, কিউআর স্ক্যান, সেটা আপনি দেখতে পারতেছেন। এরপর হচ্ছে আপনার ওপেনিং স্টক, আপনি আমাদের কাছ থেকে যদি সফটওয়্যারটি নেন, আপনাদের সফটওয়্যারটি নেওয়ার আগে আপনার কাছে কত পরিমাণ গোল্ড মেটাল ছিল সেটা আপনি এখানে দিয়ে দিতে পারতেছেন, অ্যাড করবেন।
আর্টিসিয়ান, আপনার যে আর্টিসিয়ানগুলো রয়েছে যাদেরকে আপনি বানাতে দিয়েছেন তাদের কাছে কী পরিমাণ স্টক রয়েছে সেটা আপনি এখানে অ্যাড করতে পারতেছেন। যেমন এখানে আমাদের অ্যাড করা রয়েছে আর্টিসিয়ান স্টক অ্যাডজাস্টমেন্ট, একজন আর্টিসিয়ানের কাছ থেকে অন্য একজন আর্টিসিয়ানের কাছে কিংবা আপনার দোকান থেকে আর্টিসিয়ানের কাছে, সেক্ষেত্রে সেটা আপনি অ্যাডজাস্ট করতে পারতেছেন। আপনার এমপ্লয়ি থাকতেছে, এমপ্লয়ের হিস্ট্রি এখানে থাকতেছে, কে কোন দায়িত্বে রয়েছে এবং কি পে রুল রয়েছে, পে রুলের মাধ্যমে আপনি তাদের স্যালারিটা পেমেন্ট করতে পারতেছেন, তাদের অ্যাটেন্ডেন্সগুলো দেখতে পারতেছেন যে তারা কখন আসছে কখন যাচ্ছে, এই সকল অ্যাটেন্ডেন্সগুলো আপনি এখানে দেখতে পারতেছেন। স্যালারি পে করার সময় এখানে আপনি এন্ট্রি দিতে পারতেছেন এবং কাদের স্যালারি পে করেছেন, কত টাকা স্যালারি পে করেছেন এখানে আপনি দেখতে পারবেন। তারপর হচ্ছে আপনার ক্যাশ রেজিস্টার, প্রতিদিনের ক্যাশ ক্লোজিং করতে পারতেছেন। হিসাব শেষে আপনি ক্যাশ ক্লোজিংয়ে ক্লিক করলে আপনার হিসাবটা ক্লোজ হয়ে যাচ্ছে। এরপর হচ্ছে আপনার হচ্ছে কন্ট্রা, এখান থেকে হচ্ছে আপনি এই যে ব্যাংকগুলো লিঙ্ক করেছেন সে ব্যাংকগুলোতে কত টাকা রয়েছে, কত টাকা আপনি ডিপোজিট করেছেন এগুলো দেখতে পারতেছেন। আদার্স যদি কোনো ইনকাম থাকে সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। এক্সপেন্স, আপনার যে দোকানটা পরিচালনার জন্য যে খরচ হচ্ছে, যেমন মার্কেটিং, বিদ্যুৎ বিল, তারপর হচ্ছে আপনার পানি বিল ইত্যাদি যে বিলগুলো রয়েছে সেগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। ওকে ভাইয়া বলেন। হ্যাঁ, তারপর হচ্ছে আপনি এখান থেকে সেলস রিপোর্ট দেখতে পারতেছেন, অ্যাকাউন্টের রিপোর্ট দেখতে পারতেছেন, যেমন ডে বুক, ক্যাশ বুক, কনসোল, ব্যাংক বুক, ঠিক আছে, আপনার কোথায় কত টাকা রয়েছে এই সকল তথ্যগুলো এখানে আপনি দেখতে পারবেন। এরপর হচ্ছে আপনার সেলস রিপোর্ট, আপনি অল সেলস, কাস্টম লিড গিয়ার, ঠিক আছে, সেলস ডিউ রিপোর্ট, হালকাতা, এখানে হচ্ছে হালকাতার সময় আপনার এখানে অটোমেটিক হালকাতাটা জেনারেট হয়ে যাবে। যেমন হচ্ছে আপনার মারুফ কাস্টমারকে ক্লিক করবেন, অটোমেটিক হচ্ছে একটা হালকাতা জেনারেট হয়ে যাবে এবং সেই হালকাতার কার্ডটা আপনাকে আপনি তাকে দিতে পারবেন প্রিন্ট করে। আপনাকে টাকা দিয়ে হচ্ছে অন্য জায়গা থেকে হালকাতার কার্ড প্রিন্ট করে নিয়ে এসে কাস্টমারকে দিতে হবে না। আমাদের এখানে হচ্ছে অটোমেটিক হালকাতার কার্ড এবং কি খুব প্রিমিয়াম কোয়ালিটির হালকাতার কার্ড হচ্ছে আপনার হয়ে যাবে, প্রিন্ট হয়ে যাবে। এরপর হচ্ছে আপনার হোলসেল রিপোর্টটা দেখতে পারবেন, আপনি একাধিক যে সেল করেছেন তাদের রিপোর্ট দেখতে পারবেন এবং তাদেরকে আপনি হালকাতার কার্ড পাঠাতে পারবেন যদি তাদের কোনো থাকে। যেমন কাস্টমার যখন আপনি সার্চ করবেন, সার্চে চলে আসবেন, কাস্টমারগুলো হোলসেলার কাস্টমারগুলো এখানে চলে আসবে এবং তাদের কত টাকা ডিউ রয়েছে আপনি দেখতে পারবেন এবং তাদেরকে আপনি হালকাতার কার্ড দিতে পারবেন। খুবই একটা প্রিমিয়াম একটা ফিচার যে আপনাকে এক্সট্রা টাকা ব্যয় করে হচ্ছে কী করতে হবে না, হালকাতার কার্ড প্রিন্ট করতে হবে না বা হালকাতার কার্ডগুলো বানাতে হবে না। শুধুমাত্র আপনি প্রিন্ট করে কি করতে পারবেন, কাস্টমারগুলোকে দিয়ে দিতে পারবেন আপনার হালকাতার কার্ড। পারচেস রিপোর্টে এখান থেকে আপনি দেখতে পারবেন। তারপরে হচ্ছে আপনার কাস্টমার অর্ডার রিপোর্ট, কাস্টমারদের অর্ডার, ইনভেন্টরি রিপোর্ট, আপনার এখানে কত পরিমাণ স্টক ছিল, কতগুলো সেল হয়েছে এবং কতগুলো হচ্ছে আপনার আর্টিশিয়ানের কাছে গিয়েছে, কতগুলো অর্ডার পেয়েছেন, সকল কিছু এখানে দেখতে পারবেন। এরপর হচ্ছে আপনার আর্টিশিয়ান রিপোর্ট, আর্টিশিয়ানদের কাছে প্রোডাক্টের যে রিপোর্টগুলো আছে এগুলো আপনি দেখতে পারবেন। আর্টিশিয়ান ডিউ রিপোর্ট দেখতে পারবেন, বন্ধকের রিপোর্ট আপনি দেখতে পারবেন। তারপর হচ্ছে SMS সেন্টার, যেটা বলেছিলাম যে কাস্টমারকে আপনি SMS রিমাইন্ডার SMS পাঠাতে পারবেন। এখান থেকে শুধুমাত্র আমাদের যে সাবস্ক্রিপশন চার্জ রয়েছে এর বাইরে আমরা কোনো চার্জ নিই না। আপনার যদি মনে হয় যে হ্যাঁ আপনি কাস্টমারকে SMS করতে চান সেক্ষেত্রে আপনি SMS এখান থেকে বাই করে আপনি তাদেরকে SMS করতে পারেন। আদারওয়াইজ যদি আপনি না চান সেক্ষেত্রে আপনি SMS করার প্রয়োজন হবে না। এরপর রয়েছে আপনার স্টোর ডিজাইন, ইনভয়েস ডিজাইন, আমি যেটা বলেছিলাম যে আপনি ইনভয়েস এখান থেকে ডিজাইন করতে পারবেন আপনি আপনার মতো করে। এখান থেকে আপনি হচ্ছে ইনভয়েসের ডিজাইন নিতে পারবেন যে আপনি কীভাবে ইনভয়েসটা দিতে চাচ্ছেন, আপনার দোকানের লোগো দিয়ে, নাম দিয়ে, আদারওয়াইজ যে সকল তথ্যগুলো আপনি দিতে চান সেগুলো দিয়ে আপনি এখান থেকে ইনভয়েসটা ডিজাইন করে নিতে পারবেন। ব্লুটুথের মাধ্যমে আপনি প্রিন্ট করতে পারবেন, যেমন হচ্ছে আপনার ডেস্কটপ, পিসি, মোবাইল, ল্যাপটপ থেকে হচ্ছে কী করবেন, প্রিন্টারের সাথে ব্লুটুথ কানেকশন রাখতে পারবেন। অনেক সময় অনেক প্রিন্টার থাকে কম দামে, যেমন থার্মাল প্রিন্টারগুলো, সেগুলোর মাধ্যমে হচ্ছে আপনি ব্লুটুথ কানেক্টর হচ্ছে প্রিন্ট করতে পারবেন। এটা আপনার প্রয়োজনে পারমিশন, ধরেন আপনার স্টোরের অনেক স্টাফ রয়েছে, আপনি সবাইকে হচ্ছে সব ধরনের অ্যাক্সেস দিবেন না, মেন অ্যাডমিন আপনি থাকবেন, সকল ফিচার ব্যবহার করতে পারবেন। যে সেলসম্যানে থাকবে তাকে হচ্ছে শুধুমাত্র সেলসের পারমিশন দিবেন, আদারওয়াইজ অন্য কোনো ফিচার সে কী করতে পারবে না, দেখতে পারবে না। আপনি ক্যাশিয়ারকে শুধুমাত্র যে বিল আসছে এই সকল তথ্যগুলো দেখার পারমিশন দেবেন, আদারওয়াইজ অন্য কোনো ফিচার সে দেখতে পারবে না। আপনার যদি কোনো ব্রাঞ্চ থাকে আপনি এখান থেকে ব্রাঞ্চ অ্যাড করতে পারবেন, যে নিউ ব্রাঞ্চে এসে ব্রাঞ্চ অ্যাড করতে পারবেন। তারপরে সেট মেটাল প্রাইস, আপনি মেটালগুলোর প্রাইস এখান থেকে অ্যাড করে দিতে পারবেন। আপনার ওপেনিং অ্যাকাউন্টে আপনার এই যে ব্যাংক বিকাশগুলো করবেন, ওপেনিংয়ে আপনার কত টাকা করে ছিল সে সকল ওপেনিং ব্যালেন্সগুলো এখানে দিয়ে দিতে পারবেন এবং পরবর্তীতে আপনার যে টাকাটা আসবে সেই টাকাটা এখানে অটো অ্যাড হয়ে যাবে। আপনার এখানে অ্যাকাউন্ট সিস্টেমে এসে আপনার কী কী অ্যাকাউন্ট রয়েছে,
কোন অ্যাকাউন্টে কত টাকা রয়েছে, অ্যাকাউন্টগুলো অ্যাক্টিভ আছে কিনা সে সকল তথ্যগুলো দেখতে পারবেন। যেমন আমার এই যে অ্যাকাউন্ট নেমগুলো শো হচ্ছে ডিবিএল, বিকাশ মার্চেন্ট, নগদ পার্সোনাল, ক্যাপিটাল অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট রিসিভাল, এখানে সকল কিছু এখানে শো হচ্ছে, ইসলামী ব্যাংক কারেন্ট অ্যাকাউন্ট। ঠিক আছে, এই সকল তথ্যগুলো এখান থেকে আপনি দেখতে পারবেন। স্যার আপনাকে যে তথ্যগুলো দেখিয়েছি এবং আমাদের ফিচারগুলো বুঝিয়েছি স্যার, আপনি কি কমপ্লিটলি বুঝতে পেরেছেন? জি ভাইয়া, সব সব বুঝতে পারছি। জি স্যার, আপনার কি কোনো প্রশ্ন আছে? আমার প্রশ্ন বলতে গেলে এগুলি অ্যাক্টিভ করার জন্য কি কি করতে হবে আপনার? আমি ওকে যে স্যার। এগুলি আপনার ব্যবহার করবো এই সফটওয়্যারটা স্যার আমাদের কি করতে সফটওয়্যারটি হবে? ব্যবহার করার জন্য হচ্ছে আমাদের সফটওয়্যারের সাবস্ক্রিপশন রয়েছে। আমি আপনাকে সাবস্ক্রিপশনটা দেখিয়ে দিচ্ছি। স্যার আমাদের 3টা প্যাকেজ রয়েছে, মান্থলি, ইয়ারলি এবং কি স্যার লাইফ টাইম রয়েছে। আমাদের মান্থলি প্যাকেজের প্রাইস হচ্ছে 999 টাকা, আমাদের ইয়ারলি প্যাকেজের প্রাইস হচ্ছে 9999 টাকা এবং আমাদের লাইফ টাইম প্যাকেজের প্রাইস হচ্ছে 29,999 টাকা। এবং কি স্যার আমাদের কোনো ইনস্টলেন্স চার্জ নেই, যেমন অন্যান্য কোম্পানিগুলোর সাথে কথা বলেছেন কিনা জানি না, অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে আপনার একটা ইনস্টলেন্স চার্জ নেয় তারা। যেমন আপনি 1 বছরের জন্য যদি তাদের প্যাকেজটি ক্রয় করেন, আপনার কাছ থেকে হিউজ পরিমাণ একটা ইনস্টলেন্স চার্জ নিবে তারা এবং কি মান্থলি তারা হচ্ছে কি করবে সেটার পেমেন্ট নিবে। কিন্তু আমাদের সফটওয়্যার, আমাদের বিজনেস ক্যাটাগরি সম্পূর্ণই ভিন্ন, আমরা হচ্ছে কোনো ইনস্টলেন্স চার্জ নিই না। আপনি যদি আমাদের ইয়ারলি প্যাকেজটি নেন, এই টাকার বাহিরে আপনাকে আর কখনো কোনো টাকা দিতে হবে না, আপনাকে কোনো পেমেন্ট করতে হবে না। আমাদের হাইট কোনো চার্জ নেই, ইন্স্যুরেন্স কোনো চার্জ নেই, শুধুমাত্র মেসেজ, যারাই মেসেজ ফিচারটি ব্যবহার করে আপনি আপনার মতো প্যাকেজ দেখে হচ্ছে মেসেজ ক্রয় করে আপনি আপনার মতো মেসেজ পাঠাবেন, সেটার সাথে আমাদের কোনো কানেক্ট নেই। জাস্ট আমরা শুধুমাত্র আমাদের সফটওয়্যারের সাথে কানেক্ট রেখেছি যেন আপনি মেসেজগুলো অল্প মূল্যে ক্রয় করতে পারেন। আমরা হচ্ছে কোনো আদারওয়াইজ বাড়তি কোনো চার্জ নিয়ে কিংবা ইনস্টলেন্স চার্জ নিয়ে থাকি না। আপনি জি যদি ভাইয়া, মান্থলি বুঝতে নেন পারছি। সেক্ষেত্রে আপনাকে মান্থলি হচ্ছে রিনিউ করতে হবে, আপনি ইয়ারলি নিলে আপনাকে 1 বছর পর আবার রিনিউ করতে হবে। আর লাইফ টাইম যদি নেন আপনি এককালীন পেমেন্টের মাধ্যমে লাইফ টাইম আজীবন ব্যবহার করতে পারবেন। এবং আমাদের যে কোনো প্যাকেজে, ধরেন আপনি 1 মাসের একটি প্যাকেজ নিয়েছেন, এর মধ্যে আমাদের সফটওয়্যারে আরও বড় বড় ভালো আপনার বিজনেসের জন্য খুবই হেল্পফুল ফিচার নিয়ে এসেছি। আপনি সেই ফিচারটি একদম মানে ফ্রিতে ব্যবহার করতে পারবেন, আপনাকে এর জন্য কোনো পে করতে হবে না। বাট অন্যান্য কোম্পানিগুলো বড় কোনো ফিচার নিয়ে আসলে তাদের হচ্ছে প্যাকেজের রেট বাড়িয়ে দিবে, আর নয়তো হচ্ছে যে আপনার কাছ থেকে সেই ফিচারগুলো ব্যবহার করার জন্য একটা চার্জ নিবে। বাট আমরা হচ্ছে এইসব চার্জ নিয়ে থাকি না, আমাদের যে প্যাকেজের প্রাইসটি রয়েছে আমরা শুধুমাত্র সেই প্রাইসটি নিই এবং এর মধ্যে যদি আমরা কোনো ফিচার নিয়ে আসি কাস্টমারদের জন্য সেটি একদম ফ্রি করে দিই। জি ভাইয়া, ঠিক আছে ভাই, ধন্যবাদ। আমি এটা আপনার বিস্তারিত আমি আধা ঘন্টার ভিতরে আমি পরামর্শ করে আমি আপনার সাথে যোগাযোগ করতেছি। ঠিক আছে স্যার, আমাদের সাপোর্ট সিস্টেমটা হচ্ছে স্যার ইনস্ট্যান্ট সাপোর্ট। আমাদের সফটওয়্যারটি ক্রয় করার সাথে সাথে আপনার সাথে 2জন সাপোর্ট টিম মেম্বার এবং একজন ডেভেলপারের একটি গ্রুপ করে দেওয়া হবে। আপনার যে কোনো সমস্যায় আপনি গ্রুপে মেসেজ করার সাথে সাথে রেসপন্স পাবেন। এছাড়াও স্যার আমাদের অফিসিয়ালি হোয়াটসঅ্যাপে আপনি যে কোনো সময় মেসেজ করলে ইনস্ট্যান্ট হচ্ছে মেসেজ রিপ্লাই পাবেন। জি ভাইয়া, ঠিক আছে ভাই, ধন্যবাদ। ওকে স্যার, আমি আপনাকে ধন্যবাদ। পরামর্শ করে আমি আপনার ফোন দিচ্ছি। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। কথাগুলো ভাই সবগুলি ভালো লাগছে ভাই, আমার এটা দরকার, বুঝছেন? ব্যবসা করতে গেলে এগুলি অবশ্যই দরকার পড়বে। জি স্যার, আর আমাদের পরামর্শ। সবচেয়ে বড় ফিচারটি কিন্তু হচ্ছে স্যার আপনি অফলাইনেও ব্যবহার করতে পারবেন। ধরেন জি জি আপনার হচ্ছে যে ইন্টারনেট সংযোগ নেই, সেক্ষেত্রে স্যার হচ্ছে আপনি আমাদের সফটওয়্যারটিতে সকল প্রকার কাজ করতে পারবেন এবং যখন আপনার ইন্টারনেট সংযোগটি কানেক্ট হবে অটোমেটিক হচ্ছে আপনার সকল ডাটাগুলো ক্লাউডে চলে যাবে। স্যার আমাদের হচ্ছে জি ভাইয়া। আনলিমিটেড স্টোরেজ নেওয়া রয়েছে, আপনি আনলিমিটেড ইনভয়েস ক্রিয়েট করতে পারবেন, আনলিমিটেড তথ্য রাখতে পারবেন, আর যা কখনোই হচ্ছে আপনার মুছে যাবে না বা ডিলেট হয়ে যাবে না। আর হচ্ছে স্যার আমাদের ডেডিকেটেড সার্ভার না, আমাদের জি ভাইয়া, ডেডিকেটেড। বুঝতে পারছি ভাই। ওকে স্যার, ধন্যবাদ আপনাকে। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।